ইমাম মেহেদি। উনি কি আখেরি জমানা ইমাম মেহেদি আসবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না? বলেন না কেন? বলেন নাই? বলেছেন। সে দাবি করে নিজেকে, সে কি? আসতে বলেন, ইমাম মেহেদি। ইমাম মেহেদি যিনি হবেন তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বলে দিয়েছেন, নাহলে তো যে কেউ দাবি করবে আমি মাহদি। ঠিক কি ঠিক না? আলামত মিললে ইমাম মাহদি, আর যদি না মিলে তাহলে মিথ্যাবাদী। মাহদি নয়, মিথ্যাবাদী। ঠিক কি ঠিক না? এক, ওনার নাম বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নামে নাম হবে। নাম হবে কি বলেন? বাবার নাম হবে আব্দুল্লাহ। বাবার নাম কি হবে? জন্ম হবে মদিনায়। কয় নম্বর আলামত? জন্ম কোথায়? হিজরত করবেন মক্কায়। হিজরত করবেন কোথায়? মক্কায়। তার মানে মদিনায় এমন পরিবেশ তৈরি হবে যে সেখানে ইমাম মাহদি টিকতে পারবেন না, ওনাকে হিজরত করে কোথায় আসতে হবে? মক্কায় আসতে হবে। তারপরে উনাকে মানুষ চিনতে পারবে কখন? উনি যখন কাবা শরীফ তওয়াফ করতে থাকবেন, এই অবস্থায় গায়েবীভাবে আওয়াজ আসবে যে ইনি হলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেই মাহদি, তোমরা তার কি করো? আনুগত্য করো। এবং মানুষ চিনতে পারবে, ওনার হাতে বায়াত হবে। কোথায় হবে? কাবার চত্বরে। কোথায়? কাবার চত্বরে মাতাফে তওয়াফরত অবস্থায়। কয় নম্বর আলামত গেল? করবেন কি? 6 নম্বর আলামত। করবেন কি? কাজ কি হবে ওনার? ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। কয়টা হইল? 6টা আলামত। মনে আছে তো নাকি নাই? 1 নম্বর নাম কি? বাবার নাম কি? 3 নম্বর জন্ম। 4 নম্বর হিজরত। চিনতে পারবে মানুষ তাকে কোথায়? তোয়াফে কাবায়। ঠিক কি ঠিক না? 5 নম্বর কাজ কি করবেন? ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কি করবেন? যুদ্ধ ঘোষণা করবেন। যুদ্ধ করবে, প্র্যাকটিক্যালি যুদ্ধ করবে। গোলাম আহমদ কাদিয়ানী সাহেব, যিনি নিজেকে মাহদি দাবি করেছেন এবং তার দলবল দাবি করে, ওনার নাম কি বলেন? গোলাম আহমদ। মিলছে তো আলামত? 1 নম্বর আলামত মিলছে তো? 2 নম্বর বাবার নাম কি হবে? আসলের নাম কি হবে? আসল মাহাদির বাবার নাম কি? গোলাম আহমদ কাদিয়ানীর বাবার নাম হলো মির্জা গোলাম মুর্তজা। মিলছে তো? না কেন? 3 নম্বর জন্ম কোথায়? মদিনায়। মদিনায় জীবনে কোনোদিন যাওয়ার তৌফিকই আল্লাহ দেয় না এই নালায়েককে। তার জন্ম কোথায় হয়েছে? ইন্ডিয়ার পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে। বুঝতে পারছেন? এই জন্য কাদ্যানী। মিলছে তো? 3 নম্বর আলামত জন্ম। হ্যাঁ, তাহলে মদিনা এখন ইন্ডিয়াতে, কি বলেন? বা মদিনা এখন পাকিস্তানে। ওরে যদি কি মানতে হয়, ইমাম মেহেদি মানতে হয়, তাহলে মদিনা কোথায় চলে এসেছে? ইন্ডিয়া আর পাকিস্তানে আয়া পড়ছে, পাঞ্জাবে আয়া পড়ছে। ঠিক কি ঠিক না? হায় রে হায় রে হায় রে। আচ্ছা, 4 নম্বর কি? হিজরত করবে কোথায়? মক্কায়। জীবনে কোনোদিন হজ উমরার তৌফিকও হয় নাই, কোনোদিন মক্কায় যাওয়ার তৌফিক হয় নাই, আল্লাহ যাইবারই দেন। বুঝছেনি? কয়টা হইল? মিলছে? 5 নম্বর সবাই চিনতে পারবে তোয়াফরত অবস্থায়। যাই তো নাই তো চিনব কিন্তু। হ্যাঁ, 6 নম্বর ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আসল মাহদি কি করবেন? উনিও করছেন পক্ষে, উনিও করছেন, কিন্তু কি? ইহুদি খ্রিস্টানের পক্ষে। ব্রিটিশ সরকারের বিরোধিতা যারা করে তাদেরকে জারদ সন্তান বলে দিয়েছে। জন্মের ঠিক নাই। যুদ্ধ করছেন তো? কি বলেন আপনারা? হ্যাঁ,
ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে, বিপক্ষে না পক্ষে? আসল না নকল? এত নকলের পরিণতি তো আসল হইতে পারে না। এজন্য মরণটাও হয়েছে কলেরায়, বাথরুমের ভিতরে আগামুখা মাইত্যা। বেগম সাহেবাই বলেছেন, ওনার বেগম সাহেবাই বলেছেন, ওনার মৃত্যুর বিবরণ দিয়েছেন। দাস্তের কারণে ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে, খুবই দুর্বল হয়ে পড়লেন উনি। তারপরে বাথরুমে গেলেন, এরপরে আর কোনো সাড়া শব্দ নাই, আসছে না অনেকক্ষণ। তারপরে যে দেখে মাখামাখি হয়ে পড়ে আছে। আসল নবী? আরে কয় না কেন? আসল না নকল? এই নকলের উপরে যারা নাকি ঈমান আনে, এই লোকগুলার ঈমান কি আসল না নকল? এদের যে নামাজ, এই নামাজ কি আসল না নকল? এদের যে মসজিদ দাবি করে, এই মসজিদ কি আসল না নকল? অতএব নকল মসজিদকে মসজিদ বলার কোনো অধিকার নাই, উপাসনালয় বলতে হবে। ঠিক কি ঠিক? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেব আসল না নকল এটা বুঝবার জন্য আপনি আসল নবীদের দিকে একটু তাকান। যত নবী পৃথিবীতে এসেছেন আদম আলাইহিসসালাম থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, সমস্ত নবীদের মূল নাম কোন নাম? উপাধিগত নাম নয়, কোন নাম? মূল নাম এক শব্দে। কয় শব্দে? আসতে বলেন। আদম কি কয় শব্দে? শীস কয় শব্দে? ইদরিস কয় শব্দে? নূহ কয় শব্দে? ইব্রাহিম কয় শব্দে? সালেহ কয় শব্দে? হুদ কয় শব্দে? বলেন না কেন? শুআইব কয় শব্দে? মূসা কয় শব্দে? লূত কয় শব্দে? ইসহাক কয় শব্দে? ইসমাইল কয় শব্দে? ইয়াকুব কয় শব্দে? ইউসুফ কয় শব্দে? বলেন না কেন? ইলিয়াস কয় শব্দে? হ্যাঁ? দাউদ কয় শব্দে? সুলাইমান কয় শব্দে? ইউশা কয় শব্দে? জাকারিয়া কয় শব্দে? ইয়াহইয়া কয় শব্দে? ঈসা কয় শব্দে? মুহাম্মদ কয় শব্দে? হারুন কয় শব্দে? উদাহরণ হিসেবে নামগুলা বললাম। কোরআনে কারিমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীদের নাম বলেছেন না? কোন নবীর নাম মৌলিক নাম দুই শব্দে না এক শব্দে? বলেন না কেন? এক শব্দে। একজন আবার দেখলাম কমেন্টে লিখছে, কিন্তু আমাদের নবীজির নাম তো মোহাম্মদ মুস্তফা। আরে নবীজির আসল নাম মোহাম্মদ, মুস্তফা হলো তার গুণবাচক নাম। ঠিক কি ঠিক না? এটা মূল নাম নয়। মুজতাবা ওনার গুণবাচক নাম। ঠিক কি ঠিক না? আহমদে মুজতাবা। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এখন বলেন আসল নবীদের শুরু থেকে শেষ পর্যন্ত নবীদের নাম কয় শব্দে পাওয়া গেল? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেবের নাম আমরা স্মরণ করতে পারি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এক শব্দে। কাদিয়ানী যদি বাদও দিই তারপরেও তো মির্জা গোলাম আহমদ। ঠিক কি ঠিক না? শব্দ তিনটা রয়ে গেছে। আসল না নকল? এত নকলের আলামত থাকা সত্ত্বেও যদি নকল চিনতে না পারেন, এত নকল দেখার পরেও যদি নকল চিনতে না পারেন, তো তাহলে আল্লাহর আসল জান্নাতে যাওয়ার কোনো আশা করা উচিত না। ভাগাড়েই যেতে হবে। নকল যেমন ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, এই নকল ইমানওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে ওই ভাগাড়ের ভিতরেই ফেলা হবে। ঠিক কি ঠিক? আল্লাহ তাআলা হেফাজত করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর বলতে চাচ্ছেন যে আমি আরো আলোচনা করি, আমার করতেও মন চাচ্ছে, কিন্তু দূর থেকে আজানের আওয়াজ আসতেছে। কয় মিনিট সময় আছে?
তো 6-7 মিনিট উজু করে নামাজে যাওয়া লাগতো না? আপনার মতো তো সবাই বা উজু না। এই মানুষটা আবার দুই রকম। এক রকমের মানুষ, বাহিরেও মানুষ ভেতরেও মানুষ। আরেক রকমের মানুষ, বাহিরে মানুষ কিন্তু ভেতরে অমানুষ। বাহিরে মানুষ ভেতরে অমানুষ মানে কি? আপনারা দেখবেন আপনাদের সমাজে মানুষজন কয়েক প্রকারের হয়। মনে করেন একটা বাচ্চা তার বাড়িতে তার বাবা মাকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং বাবা মার খেদমত করে, বাবা মার সাথে তার সম্পর্ক অত্যন্ত ভালো, ঘরের ভিতরে সে চমৎকার মানুষ। আবার বাহিরে, বাড়ির বাইরে সমাজেও সে চমৎকার মানুষ। তার আখলাক, আচার আচরণ, পরোপকার এবং আর্তমানবতার পাশে দাঁড়ানো এবং সকলের খেদমত করা ইত্যাদির দিক থেকে সে অদ্বিতীয়। এই মানুষটা ভেতরেও ভালো, বাহিরেও ভালো। ভেতরে ভালো মানে তার ঘরের ভেতরে আভ্যন্তরীণ যে বিষয়গুলো সেদিক থেকেও সে ভালো, বাহিরেও কি ভালো। আরেকজন মানুষ মনে করেন বাহিরে খুব ভালো, মানুষজন তার প্রশংসায় পঞ্চমুখ, সকলের বিপদে সে সামনে আছে, সকলের সাথে তার আচার আচরণ, বিহেভিয়ার, তার ভালো আচরণ, ভালো ব্যবহার, তার ম্যানার সকলকে মুগ্ধ করে। কিন্তু বাড়ির ভেতরের যে অবস্থা সেটা হলো বাপ মাকে মারধর করে, বাপ মার গায়ে জুতা মারে, বেয়াদবি করে। বলেন তো দেখি, এই লোকটা বাহিরে তো মানুষ কিন্তু ভেতরে কি? আসতে বলেন, ভেতরে কি? অমানুষ। আর আগের জন বাইরেও মানুষ, ভিতরেও মানুষ। বোঝাতে পারি নাই? ঠিক তেমনি ভাবে এই কাঠামোগত মানুষটা দুই ভাগে বিভক্ত। দেখতে মানুষ, বাহ্যিকভাবে মানুষ, আবার ভেতরেও মানুষ। তার স্রষ্টার সাথে তার সম্পর্ক ঠিক আছে, তার স্রষ্টার ব্যাপারে তার ঈমান, তার আস্থা, এটাও তার সম্পর্ক কি আছে, ঠিক আছে, যে তার স্রষ্টাকে যেমন বিশ্বাস করা দরকার তেমনি ভাবে সে আল্লাহকে বিশ্বাস করে। এ বাইরেও মানুষ বলেন, ভিতরেও মানুষ। আর যদি বাইরে খুব আচার আচরণ, আখলাক খুব ভালো, লেনদেন খুব ভালো, মুখের কথাও খুব চমৎকার, ওয়াদাও রক্ষা করে, সবই ভালো, কিন্তু তার মাবুদের সাথে তার সম্পর্ক উল্টাপাল্টা টাইপের, অর্থাৎ তার মাবুদকে সে অস্বীকার করে। তার আল্লাহ তাকে যে ঈমানের দৌলত দিয়েছেন সেই ঈমানের দৌলতকে সে গ্রহণ করে না, সে বেঈমান। তো এরকম বেঈমান মানুষ বাইরে যতই ভালো হোক না কেন, বাইরে মানুষ হলেও ভেতরে আসলে কি? অমানুষ। যে তার স্রষ্টাকে চিনে না, তার স্রষ্টার বিধানকে অস্বীকার করে, তার স্রষ্টার দেওয়া নিয়মকে অস্বীকার করে, তো এরকম ব্যক্তি তো আসলে কুকুরেরও অধম, কারণ কুকুরও তার মনিবকে চিনে। রাতের অন্ধকারে আসুক আর দিনে আসুক, তার মনিবকে দেখলে সে নেজ নাড়াতে থাকে। এই মনিব কিন্তু তাকে পয়দা করে নাই, তারপরেও তার মনিবকে দেখলে সে নতজানু হয়ে যায়, লেজ নেড়ে তাকে অভ্যর্থনা জানায় যে আমার মনিব এসছে। শুধু তাই না, তার মনিবের বন্ধুর সাথেও তার বন্ধুত্ব হয়। মনিব যাকে ভালোবাসে ওইরকম লোক বাড়িতে আসলে তখনও সে কুই 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 করে ইস্তেকবাল করে, লেজ নাড়ে। বলেন না কেন? আর মনিবের শত্রু ওরে ধাওয়ায়া এলাকা ছাড়া করে। বাড়ির সামনে তো বহুত পরের কথা। মনিবের সাথে কারো শত্রুতা থাকলে
বা এই বাড়িতে চুরি করার উদ্দেশ্যে, ডাকাতির উদ্দেশ্যে কেউ আসছে, বা মনিবের সাথে তার শত্রুতা আছে, মনিব পছন্দ করে না, এটা কুত্তা বুঝে ফেলছে, ওই ব্যাটারে কামড় দিবে অথবা দাওয়া করে এলাকা ছাড়া করবে। ঠিক কি ঠিক না? তাহলে কুকুরের ভিতরেও এই গুণ আছে যে সে তার মনিবকে ভালোবাসে, মনিবকে চেনে, মনিবের বন্ধুকে বন্ধু হিসেবে বরণ করে, আর মনিবের শত্রুকে শত্রু জ্ঞান করে। ঠিক কি ঠিক না? তো যেই ব্যক্তি বাহিরে দেখতে তো মানুষ কাঠামোগতভাবে সৃষ্টির সেরা, এত সুন্দর চমৎকার আদল আল্লাহ তাআলা আর কোন সৃষ্টিকে দান করেন নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে সেরা, শ্রেষ্ঠ, চমৎকার, সুন্দর অবয়ব, কাঠামো, স্ট্রাকচার দিয়ে তৈরি করেছি। এত সুন্দর আদল আর কাউকে দেন নাই। তো বাহিরের মানুষ যদি ভেতরে ঈমান না থাকে, যদি তার মাওলাকে স্বীকার না করে, যদি তার মনিবের বিধানকে অস্বীকার করে, যদি তার মনিবের বন্ধুকে বন্ধু জ্ঞান না করে, আর শত্রুকে শত্রু জ্ঞান না করে, তাহলে এই ব্যক্তি দেখতে মানুষ হলেও আসলে মানুষ নয়, বাহিরে মানুষ হলেও ভেতরে পশুর অধম। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরাই হলো চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট, তার চেয়েও বিভ্রান্ত, তার চেয়েও দিকভ্রান্ত। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার লাখো কোটি বান্দাদের মধ্য থেকে বাছাই করে ঈমান দান করেছেন, ভেতরে মানুষ হবার যোগ্যতাটা আমাকে আপনাকে নসিব করেছেন। এজন্য শুকর আদায় করার দরকার নাই, কি বলেন? তাই মাওলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ অবয়ব, চমৎকার, সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপর তাকে সর্বনিম্ন স্তরে, সবচেয়ে নিকৃষ্ট স্তরে নামিয়ে দিয়েছি। অর্থাৎ দেখতে তো মানুষ, ভেতরে মানুষ হয় নাই, ঈমান আসে নাই। তবে যারা ঈমান আনবে, ভেতর ঠিক করবে এবং বাহিরটাও ঈমানের তাকাজা দিয়ে পুরা করবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন এরা হলো ভেতরেও মানুষ, বাহিরেও মানুষ, আসল মানুষ। এদের জন্যে নিরবচ্ছিন্ন বিনিময়ের ব্যবস্থা রয়েছে, যে বিনিময় কখনো বন্ধ হবে না, যে পেনশন কখনো বন্ধ হবে না, যে টাকা কখনো বন্ধ হবে না, যে পুরস্কার কখনো বন্ধ হবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। কতদিন? আবাদুল আবাদ পর্যন্ত চলবে। হাজার কোটি লক্ষ বছরের হিসাব শেষ হয়ে যাবে, কিন্তু তার জীবন শেষ হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। রব্বুল আলামিন সূরা ৩-এর ভিতরে সুন্দরভাবে আলোচনা করে দিয়েছেন আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে ভেতরে বাইরে মানুষ বানিয়েছেন, এজন্য শুকর আদায় করতে পারি কিনা? লজ্জা পাচ্ছে বলতে? এই সময়টা, যে সময়ে আলোচনা হচ্ছে, এই সময়টায় ওনার গুণকীর্তন করতে, গরিমা গাবার জন্য উনি আদেশ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদাররা, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহর জিকির বেশি বেশি করে করো। আর স্পেশালি সকালে এবং বিকালে, সূর্য উদয়ের পরে, আগে এবং সূর্যাস্তের আগে, এই সময়টা স্পেশালি ওনার গুণকীর্তন করো, ওনার গরিমা গাও। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। মেরে মুআজ্জাজ হাজিরিন, ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস এটা বুঝবার জন্য, আপনাদেরকে সংক্ষেপে বোঝাবার জন্য আমি একটু গল্প বলবো। গল্প আমার মামু বাড়ির, নানা বাড়ির না, নবীজি এবং সাহাবীদের গল্প আর ঘটনা। কি বলেন, বলবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন।
খলিফা নির্বাচিত হলেন খলিফাতু রাসূলিল্লাহ সিদ্দিক আকবর সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফতের দায়িত্বভার যখন গ্রহণ করলেন তখন উনি বহুমুখী সমস্যার মুখোমুখি হলেন। বড় একটা সমস্যা ছিল ইরতিদাদের সমস্যা। কিছু মানুষ যারা নতুন নতুন মুসলমান হয়েছিল, নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে চিন্তা করছে নবীজি থাকলে না দুনিয়ার কিছু লাভ টাভ পাইতাম, আল্লাহর রহমত টহমত আইতো, যেহেতু উনি নাই তো ওনার লগে থেকে তো লাভ নাই, তো ইসলাম ও ইমানও ছিল দুনিয়ার জন্য, তো আগের দিনে আগের ধর্মে আবার ফিরে গেছে, মুরতাদ হয়ে গেছে পরিষ্কারভাবে। এই এক ফিতনা শুরু হলো। এরা তো প্রকাশ্যে মুরতাদ হচ্ছে, যে আগে মুসলমান ছিল এখন ইসলাম ছেড়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করছে, এটা প্রকাশ্য মুরতাদ। আরেক প্রকারের ফিতনা দাঁড়ালো ইরতিদাদে খফি। একজন মুসলমান সে মুরতাদ হয়ে যাচ্ছে, সে জানেও না সে মুরতাদ হয়ে যাচ্ছে। ধোঁকাবাজরা তার ঈমানটাকে কেড়ে নিচ্ছে এবং তাকে বেঈমান বানিয়ে দিচ্ছে। রূপটা কেমন ছিল? অদ্ভুত এক রূপ ছিল, সেটা ছিল যাকাত অস্বীকার করে বসলো। আগে আমিরুল মোমিনিনের কাছে, ইসলামী রাষ্ট্রের কাছে জাকাত জমা দিত, এখন আর জাকাত কি করবে না, একদল দাঁড়াইলো সে জাকাত দিবে না, জাকাত আর দিব না, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, এটা করব, ওইটা করব, যা আছে সব করব, শুধু কি করব না, কোরবানি করব, মুসলমানের জবাই করা গোশতও খাবো, সব করব, কাবাকে কেবলা হিসেবেও মানবো, শুধু কি দিব না, জাকাত দিব না। এই এক পার্টি দাঁড়াইলো। আরেক পার্টি দাঁড়াইলো যে তারা জাকাত দিবে, তবে আগে ইসলামী রাষ্ট্রের কর্ণধারের কাছে জাকাত জমা দিত নবীজির কাছে, এখন ইসলামী রাষ্ট্রের কর্ণধারের কাছে দিবে না, তারা তাদের মন মতো দিবে। বুঝাইতে পারি নাই? এই এক পার্টি দাঁড়াইল। এই উভয় পার্টির বিরুদ্ধে, আগেরটার বিরুদ্ধে তো যুদ্ধের ঘোষণা দিছেন, যারা মুরতাদ হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা তো দিয়েই দিছে। এই পরের যে দুই তবকা, এই দুই দলের বিরুদ্ধেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঘোষণা দিলেন এবং পুরা কি করলেন, জামাত তৈরি করলেন, এদের বিরুদ্ধে লড়াই হবে। অপরাধ কি? জাকাত অস্বীকার করেছে। অস্বীকার দুই রকম ছিল, একদল তো জাকাত দিবেই না, আরেক দল বলল যে জাকাত দিব, তবে ইসলামী রাষ্ট্রের কাছে দিব। মনে রাখবেন, খেলাফত যদি খেলাফতে ইসলামিয়া না থাকে, রাষ্ট্র ব্যবস্থায় যদি সত্যিকারের ইসলাম প্রতিষ্ঠাকারী জামাত আর দল না থাকে, তাহলে ওইরকম রাষ্ট্র ব্যবস্থার কাছে জাকাত অর্পণ করা এটা কিন্তু ঠিক নাকি বলেন না কেন? মাঝে মাঝে দেখবেন আমাদের ব্যাংকগুলোর ভিতরে লেখা থাকে, হ্যাঁ এখানে জাকাতের অর্থ গ্রহণ করা হয়। ব্যাংক হলো সুদী ব্যাংক। ব্যাংক কি? আরে কয় না কেন? ব্যাংক হলো সুদী ব্যাংক। সুদ খাওয়া ইসলামের কাজ তো, কর না কেন? সুদী লেনদেন করা ইসলামী কাজ না? আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, ঠিক কি ঠিক না? কাম করে আল্লাহর সাথে যুদ্ধের। আর উপরে লেবেল লাগানো আছে কি, এখানে সরকারি জাকাত গ্রহণ করা হয়। আপনাদের মানে দেখলে বড় মজা লাগে। ইসলামের এক নম্বর জিনিস ঈমান। আর আমি বর্তমান সরকার বা কোনো নির্দিষ্ট সরকারের কথা বলতেছি না, আমাদের দেশের বহু আগ থেকে চলে আসা অবস্থার কথা বলতেছি। আপনারা শুধু এই সরকার না, তার আগের সরকারের আমলেও দেখেন নাই না? তার আগের এখানে জাকাতের অর্থ সরকারিভাবে গ্রহণ করা হয়, আছে না নাই? দেখেন নাই? হ্যাঁ ছিল। সরকারের ইসলামের এক নম্বর জিনিস ঈমানের কোনো কি নাই।
ইমান কেমনে ঠিক থাকবে তার খবর নাই। বেঈমানিকে প্রমোট করে, কাদিয়ানীদের সাপোর্ট করে, তাদের বিরুদ্ধে কথা বললে ধরে আবার জেলে পুরে। আরে কয় না কেন? তাহলে ইমানের 1 নম্বর, ইসলামের 1 নম্বর জিনিস ইমান, তার কি নাই? খবর নাই। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান ইমানের পরে নামাজ, তার কোনো কি নাই? খবর টবর নাই। রোজা, রমজান মাসে রোজার কারণে একটু দায়িত্বভার কমাই দেই, স্কুল কলেজ একটু ছুটি করে দেই, ছাত্ররা যেন ভালো করে রোজাটা ঠিক মতো কি করতে পারে, আদায় করতে পারে, রমজানের হক আদায় করতে পারে। সৌদি আরবে কিন্তু রমজান মাসে সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকে, জানেন তো আপনারা, ছুটি। ওই সময় কোনো ক্লাস নাই, ক্লাস পরে তারা রমজান ঠিক মতো যেন পালন করে। তো স্কুল কলেজের ছুটির কোনো কারবার নাই। ওই কি জানি কোচিং না চিটিং, ওইটা আরো বাড়ে, পড়া আরো বাড়ে, পরীক্ষার চাপ আরো ঠেলে। তাহলে ইমানেরও খবর নাই, 2 নম্বর ইসলামের 2 নম্বর নামাজেরও খবর নাই, ইসলামের 3 নম্বর রোজারও কি নাই। কিন্তু ইসলামের পয়সার নম্বর জাকাতের খুব খবর আছে। রাষ্ট্রীয়ভাবে জাকাত গ্রহণ করা হয়। তো পয়সার নম্বরটার খবর যেমন আছে, সেটার ব্যাপারে যেমন মাশাআল্লাহ সচেতনতা আছে। দোয়া করেন আল্লাহ তাআলা যেন বাংলাদেশে যেই সরকারে থাক, যেই আসুক, বর্তমানে হোক আর ভবিষ্যতে হোক, সকলকে যেন ইসলামের আগের সেই 3 নম্বরের ব্যাপারেও খুব গুরুত্ব দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তো যদি রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণ ইসলামী কি হয়, রাষ্ট্র ব্যবস্থা হয়, তো তাহলে জাকাত কোথায় আদায় করতে হয় বলেন না কেন? রাষ্ট্রের কাছে। যদি না হয় তাহলে কি আমেরিকার কাছে জাকাতের টেয়া জমা দিবেন? হ্যাঁ, অমুক তমুকের কাছে জাকাতের টেয়া জমা দিলে এই টেহা সুবহানাল্লাহ বিহামদিহি যেগুলি আয়ে হেগুলি তো মাশাআল্লাহ, আরে যেগুলি বিদেশ থেকে আসে হেগুলি তো নাই হয়ে যায়। কন না কেন? লাগবো 5 টাকা, বিল হয় 15 টাকা, তো বাকি 10 টাকা কই গেছে? এগুলি নিয়ে না বলাই ভালো, কি বলেন আপনারা? যেটা সবাই জানে আর কুয়ে লাভ কি, তো ওপেন সিক্রেট। তো এই টেহা গরিবের কাছে পৌঁছবে? গরিবের জন্য সরকার মাশাআল্লাহ বাড়িঘর বানানোর ব্যবস্থা করলো, যে গরিব দুঃখীরা অসহায়রা কি পাবে? বাড়ি পাবে। এটার জন্য সরকারিভাবে কি করলো? বাড়ি টাড়ি বানাইলো। তারপরে দেখা গেল গরিবরা পাইছে। মানে গরিব মানে কি বুঝছেন? গরিবের সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে। গরিব মানে কি? স্থানীয় দলীয় নেতা কর্মী, এটা হইল গরিব। এ পেট কখনো বড় না, এত খায়াও এই গরিবের বাড়ি খাইতে আছে না? না, সরকার চাইলেও তো পারে না গরিবের কাছে গরিবের হক পৌঁছায় দিতে, মাঝখান থেকে নাই হয়ে যায়। তাহলে জাকাত এটা দিয়ে তারপরে কই যাইব? গরিব পাইব কোত্থেকে? বুঝেননি আপনারা? এজন্য এই ধরনের রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হচ্ছে না। যদি প্রকৃত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই সেখানে জাকাতের অর্থ কি দিতে হয়? জমা করতে হয়। তারা ডিস্ট্রিবিউট করবে সঠিকভাবে, ইকুয়ালি কোথায় কিভাবে দিতে হয় সেই খাতগুলাতে দিবে। মেরে মুহতারাম দোস্ত, এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন একদল জাকাত অস্বীকারী করে দিল। তারা জাকাত কি করবে না, নামাজও পড়ে, কাবার দিকে ফিরে নামাজ পড়ে, কোরবানিও করে, এবং মুসলমানদের কোরবানি করা জানোয়ারও কি করে? খায়, সব কিছু করে, শুধু কি দিবে না? জাকাত দিবে না। ইমান আছে না গেছে? আসতে বলেন না কেন? ইমান আছে না গেছে? এরপরে আরেক দল দাঁড়াইলো, তারা জাকাত দিবে ঠিক, কিন্তু রাষ্ট্রের কাছে কি করবে না? দিবে না। হযরত আবু বকর উভয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এখন যখন যুদ্ধ ঘোষণা করছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এসে জিজ্ঞেস করতেছেন, আল বিদায়া ওয়ান নিহায়া খুলে দেখেন, একদম পুরো সনদ সহ দেওয়া আছে।
হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির লেখা। হযরত ওমর এসে বলতেছেন, আপনি কি এমন লোকদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন যারা নাকি নামাজ পড়ে, কাবাকে কিবলা মানে, আমাদের জবাই করে জানোয়ার খায়, কিন্তু শুধু যাকাত দেয় না, এজন্য আপনি তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন? উনি বলেন, হ্যাঁ দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পেশ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেন নাই? মান সাল্লা সালাতানা, যে আমাদের নামাজ পড়ে, আমাদের কেবলাকে কেবলা মনে করে, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাই করা জানোয়ার খায়, আসামা মিন্না মালাহু ওয়া দিমাআহু, সে ব্যক্তি আমাদের কাছ থেকে তার জান, মাল, ইজ্জত, আবরু, রক্ত সবকিছুকে হেফাজত করে ফেলেছে, তার উপরে কোনো আঘাত করা যাবে না। রাসূলকে কথা বলেন নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উচিত ছিল বিপরীতে আরেকটা হাদিস পেশ করা, ঠিক কি ঠিক না? উনি হাদিস শুনলেন, শুনে কিছু করেন নাই, ওইটা খাড়াইছে। খাড়াইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের যে পট্টি আছে না, এই যে কলার, এটা ধরছেন। এটা অন্য জায়গায় আছে, এটা আল বিদায়া ওয়ান নিহায়া, এটা অন্য জায়গাতে আছে। কলার ধরে একদম ঝাঁকি দিয়ে বলতেছেন, আজাব্বারুন ফিল জাহিলিয়াতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম, জাহিলি যুগে তো বিশাল বাহাদুর ছিল, মুসলমান হয়ে কি কাপুরুষ হয়ে গেছো? যখন যুদ্ধের সময়, যখন মোকাবেলার সময়, সেই জায়গাতে তুমি হাদিস পেশ করে আইনে আমাকে যুদ্ধ থেকে ফিরে আইতেছো, রাসূলের বাণী তুমি বেশি বুঝালিস? কোনো জবাব দেন নাই, এই কথা বলেন নাই যে বিপরীতে হাদিস এই। যখন ঝাঁকি দিয়ে ছেড়ে দিচ্ছেন, হযরত ওমর বলেন, ফালাম্মা আন রাআইতু আন্নাল্লাহা قد شرح صدر أبي بكر للقتال عرفت أنه الحق, আমি যখন দেখলাম যে আমি হাদিস পেশ করার পরেও আবু বকর হাদিসের জবাব না দিয়ে বিপরীতে সে এই যুদ্ধের ব্যাপারে পুরো মজবুত, দৃঢ়পদ, এবং আল্লাহ তাআলা আবু বকরের দিল এই ব্যাপারে উন্মুক্ত করে দিয়েছেন, পরিষ্কার সাফ, আমি বুঝে নিলাম এটাই ঠিক। হাদিসের মর্ম আমি সহি বুঝি নাই, আবু বকর আমার চাইতে বেশি হাদিসের মর্ম বুঝে। ব্যাপার কি? ইসলামের মৌলিক যে বিধিবিধান আছে, সে সমস্ত বিধিবিধানের একটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে বেঈমান হয়ে যাবে। যেই আল্লাহ কোরআনে কারীমে আকিমুস সালাহ বলে নামাজকে ফরজ করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আতুজ যাকাহ বলে যাকাতকেও ফরজ করেছেন, ঠিক কি ঠিক না? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সবকিছু করে, কিন্তু যাকাত দিবে না বলে যাকাতকে অস্বীকার করে, সেই ইসলামের মৌলিক কোন বিষয়কে, প্রতিষ্ঠিত একটি বিষয়কে, প্রমাণিত একটি বিষয়কে অস্বীকার করার কারণে সে যেন আল্লাহর সমস্ত বিধানকেই অস্বীকার করেছে, ঠিক কি ঠিক? সে বেঈমান। মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য বলছিলাম হাদিসের বাহ্যিক ইবারত দেখি লাভ দিতে নাই, বরং হাদিসের মর্ম সম্পর্কে যারা বেশি ওয়াকিফ হয় তাদের শরণাপন্ন হয়ে হাদিস বুঝতে হয়, আমল করতে হয়, ঠিক কি ঠিক না? এটাই সালাফের তরিকা, এটাই বড়দের তরিকা, এটাই সাহাবীদের তরিকা। মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মৌলিক এক বিধান দিয়েছেন, সেটি হলো আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, উনার পরে আর কোনো নতুন নবী আসবে না। আমি যে কয়েদের সাথে বলতেছি, কয়েদটা ভালো করে মাথায় রেখে, তাহলে এত ইশকাল জবাব দেওয়া লাগবে না। নবীজির পরে আর কোন নতুন নবী বলেন না কেন? নবীজি পরিষ্কারভাবে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমার পরে আর কোনো নবী নাই মানে কি? নতুন কেউ নবী হবে? আসতে বলেন, হবে? হবে না। হুজুর ঈসা আলাইহিস সালাম না কিয়ামতের আগে আসবেন? ঈসা আলাইহিস সালাম কি নতুন নবী? আরে কয় না কেন? নতুন নবী না পুরনো নবী? আরো আসতে বলেন।
ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন এবং নবীজি আমাদেরকে জানিয়ে গেছেন আসার পরে উনি কি করবেন। উনি ইনজিল বাস্তবায়ন করবেন না, উনি কোরআন বাস্তবায়ন করবেন। এখানে আসার পর উনি বিয়ে করবেন, দুনিয়াতে আসার পর কি করবেন? বিয়ে করবেন। ওনার যে বিবিও হবে সেই বিবিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তার কালিমাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি ঠিক না? নবীজির পরে নতুন কোন নবী নয়। তারপরে ওনার ছেলে পেলে হবে। হাদিসের মধ্যে 7 জনের কথা আসে। এই ছেলে পেলেরা হবে, ছেলে পেলেরা সবাই হবে কার উম্মতি? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি। তারাও তো ঈসা আলাইহিস সালামের শরীয়তকে মানবে না, ওই সময় মানবে কার শরীয়ত? নবীজির শরীয়ত। ঠিক কি ঠিক না? তাহলে নবীজির পরে আর কোন নবী আছে? আসতে বলেন। সূরাতুল আহজাবের ভিতরে রব্বুল আলামিন পরিষ্কার করে ইরশাদ করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর নবী সর্বশেষ। আসতে বলেন। এরপরে আর কোন নবী আসবে? নতুন কোন নবী আসবে? নতুন করে কেউ কোন নবী পাবে? নবুয়ত পাবে? কোনো অ্যাসিস্ট্যান্ট নবী, কোনো যুগ্ম নবী, কোনো অ্যাডিশনাল নবী, কোনো ফুল নবী, কোনো টাইপের নবী আসবে না। ঠিক কি ঠিক না? কোনো জিল্লি নবী, কোনো বুরুজি নবী, কোনো উম্মতি নবী, কোনো এই নবী আর কোনো ওই নবী আর আসবে। নতুন করে আর কোনো নবুয়ত কেউ পাবে না। গোলাম আহমদ কাদ্দানি কিন্তু দাবি করেছে নবুয়তের। ঠিক কি ঠিক না? আসল না নকল? আরো আসতে বলেন। অতএব গোলাম আহমদ কাদিয়ানীকে যদি কেউ নবী মনে করে, অথবা সে নবী কি নবী না একটু যাচাই করে দেখি, এই কথা মনে করে, ঈমান আছে না গেছে? মুরতাদ। নামাজ পড়লেও মুরতাদ, রোজা রাখলেও মুরতাদ, কিবলার দিকে ফিরলেও মুরতাদ, কুরবানির জবিহা খেলেও মুরতাদ। ঠিক কি ঠিক? মেরে মুহতারাম দোস্ত, আপনাদের এলাকায় এই ফিতনা, আপনাদের এলাকার ভিতরে এই ফিতনা আছে না নাই? ও আমার কাদিয়ানি ভাই বোনরা, যারা নাকি তাকে নবী মনে করেছো, ধোকার ভিতরে পড়ে ওদের দুষ্ট লোকদের অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক কথা শুনে তোমরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে বা তার উপরে আস্থা রেখে নিজেকে নিজের ঈমান থেকে দূরে সরে গেছো আর ঈমান হারিয়ে ফেলেছো। ও আমার ভাইরা, অনুরোধ করব তোমরা ইসলামের দিকে আবার ফিরে আসো। ফিরে এসো নবীর পথে, ফিরে এসো রাসূলের পথে, ফিরে এসো সাহাবীদের পথে, মুসাইলামাতুল কাযযাব এবং তার অনুসারীদের পথে চলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমানের কদর করবার তৌফিক নসিব করেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, সময় কম, এজন্য নামাজ তো পড়তে হবে নাকি না? মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ যেন আমাদের ঈমানের হেফাজত করেন, বলি আমিন। ঈমান হলো সংখ্যার মতো, আমল হলো নামাজের মতো, এই শূন্যের মতো। ঈমান হলো সংখ্যার মতো, আমল হলো কিসের মতো? শূন্যের মতো। 1 কোটি শূন্য আছে, কোনো সংখ্যা বাম দিকে নাই। দাম আছে তো? বলেন না কেন? আর একটা সংখ্যা যদি থাকে আর তার পাশে শূন্য বসে, এক এক শূন্যে 10 গুণ করে বাড়তে থাকে। ঠিক কি ঠিক না? তো যদি ঈমান না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম নাই। এজন্য ঈমান বাঁচানো ফরজ। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে এই কাদিয়ানির খপ্পর থেকে নিজেদের ঈমানকে বাঁচাবার তৌফিক দান করেন। এই ইরতিদাদে খাফি থেকে আমাদেরকে বাঁচবার তৌফিক দান করেন। সাধারণের হিসেবে বলতেছি ইরতিদাদে খাফি, ওলামা ইকরামের কাছে এটা ইরতিদাদে খাফি না, এটা তো জালি। পরিষ্কারভাবেই মুরতাদ হওয়া, নবীর পরে কাউকে নবী মনে করা, সাথে সাথে স্পষ্টভাবে সে মুরতাদ হয়ে যাওয়ার শামিল। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে, তার ভিতরে এক দাবি, ইমাম মেহেদী। উনি কি আখিরি জমানা ইমাম মেহেদী আসবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না? বলেন না কেন? বলেন নাই? বলেছেন। সে দাবি করে নিজেকে, সে কি? আসতে বলেন। ইমাম মেহেদী। ইমাম মেহেদী যিনি হবেন, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বলে দিয়েছেন। নাহলে তো যে কেউ দাবি করবে আমি মাহদী। ঠিক কি ঠিক না? আলামত মিললে
ইমাম মাহদি, আর যদি না মিলে তাহলে মিথ্যাবাদী। মাহদি নয়, মিথ্যাবাদী। ঠিক কি ঠিক না? এক, ওনার নাম বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির নামে নাম হবে। নাম হবে কি বলেন? বাবার নাম হবে আব্দুল্লাহ। বাবার নাম কি হবে? জন্ম হবে মদিনায়। কয় নম্বর আলামত? জন্ম কোথায়? হিজরত করবেন মক্কায়। হিজরত করবেন কোথায়? মক্কায়। তার মানে মদিনায় এমন পরিবেশ তৈরি হবে যে সেখানে ইমাম মাহদি টিকতে পারবেন না, ওনাকে হিজরত করে কোথায় আসতে হবে? মক্কায় আসতে হবে। তারপরে ওনাকে মানুষ চিনতে পারবে কখন? উনি যখন কাবা শরীফ তওয়াফ করতে থাকবেন, এই অবস্থায় গায়েবীভাবে আওয়াজ আসবে যে ইনি হলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেই মাহদি, তোমরা তার কি করো? আনুগত্য করো। এবং মানুষ চিনতে পারবে, ওনার হাতে বায়াত হবে। কোথায় হবে? কাবার চত্বরে। কোথায়? কাবার চত্বরে মাতাফে তওয়াফরত অবস্থায়। কয় নম্বর আলামত গেল? করবেন কি? 6 নম্বর আলামত। করবেন কি? কাজ কি হবে ওনার? ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। কয়টা হইল? 6টা আলামত। মনে আছে তো নাকি নাই? 1 নম্বর, নাম কি? বাবার নাম কি? 3 নম্বর, জন্ম। 4 নম্বর, হিজরত। চিনতে পারবে মানুষ তাকে কোথায়? তোয়াফে কাবায়। ঠিক কি ঠিক না? 5 নম্বর, কাজ কি করবেন? ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কি করবেন? যুদ্ধ ঘোষণা করবেন। যুদ্ধ করবেন, প্র্যাকটিক্যালি যুদ্ধ করবেন। গোলাম আহমদ কাদিয়ানী সাহেব, যিনি নিজেকে মাহদি দাবি করেছেন এবং তার দলবল দাবি করে, ওনার নাম কি বলেন? গোলাম আহমদ। মিলছে তো আলামত? 1 নম্বর আলামত মিলছে তো? 2 নম্বর, বাবার নাম কি হবে? আসলের নাম কি হবে? আসল মাহাদির বাবার নাম কি? গোলাম আহমদ কাদিয়ানীর বাবার নাম হলো মির্জা গোলাম মুর্তজা। মিলছে তো? না কেন? 3 নম্বর, জন্ম কোথায়? মদিনায়। মদিনায় জীবনে কোনোদিন যাওয়ার তৌফিকই আল্লাহ দেয় না এই নালায়েককে। তার জন্ম কোথায় হয়েছে? ইন্ডিয়ার পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে। বুঝতে পারছেন? এই জন্য কাদ্যানি। মিলছে তো? 3 নম্বর আলামত জন্ম। হ্যাঁ, তাহলে মদিনা এখন ইন্ডিয়াতে, কি বলেন? বা মদিনা এখন পাকিস্তানে। ওরে যদি কি মানতে হয়, ইমাম মেহেদি মানতে হয়, তাহলে মদিনা কোথায় চলে এসে? ইন্ডিয়া আর পাকিস্তানে আয়া পড়ছে, পাঞ্জাবে আয়া পড়ছে। ঠিক কি ঠিক না? হায় রে হায় রে হায় রে। আচ্ছা, 4 নম্বর কি? হিজরত করবে কোথায়? মক্কায়। জীবনে কোনোদিন হজ উমরার তৌফিকও হয় নাই, কোনোদিন মক্কায় যাওয়ার তৌফিক হয় নাই, আল্লাহ যাইবারই দেন। বুঝিনি? কয়টা হইল? মিলছে? 5 নম্বর, সবাই চিনতে পারবে তোয়াফরত অবস্থায়। যাই তো নাই তো চিনব কিন্তু। হ্যাঁ। 6 নম্বর, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আসল মাহদি কি করবেন? উনিও করছেন পক্ষে, উনিও করছেন, কিন্তু কি? ইহুদি খ্রিস্টানের পক্ষে। ব্রিটিশ সরকারের বিরোধিতা যারা করে তাদেরকে জারদ সন্তান বলে দিয়েছে। জন্মের ঠিক নাই। যুদ্ধ করছেন তো? কি বলেন আপনারা? হ্যাঁ, ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে, বিপক্ষে না পক্ষে? আসল না নকল? এত নকলের পরিণতি তো আসল হইতে পারে না। এজন্য মরণটাও হয়েছে কলেরায়, বাথরুমের ভিতরে আগামুখা মাইত্যা। বেগম সাহেবাই বলেছেন, ওনার বেগম সাহেবাই বলেছেন, ওনার মৃত্যুর বিবরণ দিয়েছেন। দাস্তের কারণে ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে, খুবই দুর্বল হয়ে পড়লেন উনি।
তারপরে বাথরুমে গেলেন, এরপরে আর কোনো সাড়া শব্দ নাই, আসছে না অনেকক্ষণ, তারপরে যে দেখে মাখামাখি হয়ে পড়ে আছে। আসল নবী? আরে কয় না কেন? আসল না নকল? এই নকলের উপরে যারা নাকি ঈমান আনে, এই লোকগুলার ঈমান কি আসল না নকল? এদের যে নামাজ, এই নামাজ কি আসল না নকল? এদের যে মসজিদ দাবি করে, এই মসজিদ কি আসল না নকল? অতএব নকল মসজিদকে মসজিদ বলার কোনো অধিকার নাই, উপাসনালয় বলতে হবে। ঠিক কি ঠিক? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেব আসল না নকল এটা বুঝবার জন্য আপনি আসল নবীদের দিকে একটু তাকান। যত নবী পৃথিবীতে এসেছেন আদম আলাইহিসসালাম থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, সমস্ত নবীদের মূল নাম কোন নাম? উপাধিগত নাম নয়, কোন নাম? মূল নাম এক শব্দে। কয় শব্দে? আসতে বলেন। আদম কি কয় শব্দে? শীস কয় শব্দে? ইদ্রিস কয় শব্দে? নূহ কয় শব্দে? ইব্রাহিম কয় শব্দে? সালেহ কয় শব্দে? হুদ কয় শব্দে? বলেন না কেন? শুআইব কয় শব্দে? মূসা কয় শব্দে? লূত কয় শব্দে? ইসহাক কয় শব্দে? ইসমাইল কয় শব্দে? ইয়াকুব কয় শব্দে? ইউসুফ কয় শব্দে? বলেন না কেন? ইলিয়াস কয় শব্দে? হ্যাঁ? দাউদ কয় শব্দে? সুলাইমান কয় শব্দে? ইউশা কয় শব্দে? জাকারিয়া কয় শব্দে? ইয়াহইয়া কয় শব্দে? ঈসা কয় শব্দে? মুহাম্মদ কয় শব্দে? হারুন কয় শব্দে? উদাহরণ হিসেবে নামগুলা বললাম। কোরআনে কারিমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীদের নাম বলেছেন না? কোন নবীর নাম মৌলিক নাম দুই শব্দে না এক শব্দে? বলেন না কেন? এক শব্দে। একজন আবার দেখলাম কমেন্টে লিখছে, কিন্তু আমাদের নবীজির নাম তো মোহাম্মদ মুস্তফা। আরে নবীজির আসল নাম মোহাম্মদ, মুস্তফা হলো তার গুণবাচক নাম। ঠিক কি ঠিক না? এটা মূল নাম নয়। মুজতাবা ওনার গুণবাচক নাম। ঠিক কি ঠিক না? আহমদে মুজতাবা। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এখন বলেন আসল নবীদের শুরু থেকে শেষ পর্যন্ত নবীদের নাম কয় শব্দে পাওয়া গেল? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেবের নাম আমরা স্মরণ করতে পারি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এক শব্দে। কাদিয়ানী যদি বাদও দিই তারপরেও তো মির্জা গোলাম আহমদ। ঠিক কি ঠিক না? শব্দ তিনটা রয়ে গেছে। আসল না নকল? এত নকলের আলামত থাকা সত্ত্বেও যদি নকল চিনতে না পারেন, এত নকল দেখার পরেও যদি নকল চিনতে না পারেন, তো তাহলে আল্লাহর আসল জান্নাতে যাওয়ার কোনো আশা করা উচিত না। ভাগাড়েই যেতে হবে। নকল যেমন ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, এই নকল ইমানওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে ওই ভাগাড়ের ভেতরেই ফেলা হবে। ঠিক কি ঠিক? আল্লাহ তাআলা হেফাজত করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর বলতে চাচ্ছেন যে আমি আরো আলোচনা করি, আমার করতেও মন চাচ্ছে, কিন্তু দূর থেকে আজানের আওয়াজ আসতেছে। কয় মিনিট সময় আছে? তো 6-7 মিনিট ওযু করে নামাজে যাওয়া লাগতো না? আপনার মতো তো সবাই বাউজো না।